আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ এর যে সমাধান আছে সেগুলো করব। তো বিগত ক্লাসে আমরা 1 থেকে 4 অধ্যায়ের সবগুলো এমসিকিউ সলভ করে ফেলছি, যেখানে 326 পর্যন্ত মানে 326টা কোশ্চেন সলভ করছি। আজকে হচ্ছে আমরা 327 থেকে শুরু করব আর কি। তো দেখো এখানে আমাদের প্রথম যে কোশ্চেন, যেটা ঢাকা বোর্ড 2020 সালের কোশ্চেন, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √7 ওয়াই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি, ঠিক আছে, সেটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের পাওয়ার দেখো, এখানে ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, তার উপর স্কোয়ার আছে। এই সমীকরণের যে চলকগুলা থাকে এক্স ওয়াই জেড এর যে চলকগুলা থাকে, চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা কিন্তু ওই সমীকরণের ঘাত। একটা সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা, সেটা হচ্ছে সমীকরণের ঘাত। আর একটা সমীকরণে যত ঘাত থাকে তার অ্যান্সার ততগুলা থাকে, অর্থাৎ সমাধান ততগুলা থাকে। তাহলে এটার একটা কিন্তু সমীকরণ যেটার ঘাত কত 2, তাহলে এই সমীকরণের অ্যান্সার কয়টা আসবে, 2টা আসবে। তাহলে এই 2টা নিয়ে যে সেট হবে সেটা আমাদের কোনটা হবে সেটা দেখাইতে হবে। দেখো একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, আমরা নর্মালি যে সমীকরণগুলো সমাধান করি, দেখো এই সমীকরণকে তুমি সমাধান করলে কিন্তু এরকম করতা যে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে তোমার এখানে ওয়াই থাকতো, ঠিক না, যে শুধু ওয়াই থাকতো, তাহলে ওয়াই সমান সমান কত হইতো, √7 কিন্তু লিখতাম। বাট এখানে আমাদের একটু ব্যতিক্রম একটু করতে হবে, ঠিক আছে, ওয়াই সমান সমান √7 কিন্তু অ্যান্সার আসতো। বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি এখানে যেহেতু ঘাত 2 ছিল, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু 2টাই হবে। তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব, এখানে ওয়াই স্কোয়ার ছিল, আমরা এই √7 ওয়াই যেটা ছিল সেটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, এই পাশে যদি প্লাস ছিল এটার বাম পাশে এসে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। এখন দেখো এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই, তাহলে দুই জায়গায় কি ওয়াই আছে না, তাহলে ওয়াইটা কমন নিয়ে নিলাম। তাহলে ওয়াই যদি কমন নিই, এখানে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিছি, মানে ওয়াই থাকবে। কোনো কিছু কমন নেওয়া মানে হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করা। তাহলে ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কত হবে, ওয়াই মাইনাস, যে এখান থেকে আমরা ওয়াই কমন নিছি, অর্থাৎ এই √7 ওয়াইকে যদি ওয়াই দ্বারা ভাগ করি, ওয়াই ওয়াই কাটা চলে যাবে, তাহলে থাকবে কি মাইনাস √7 ইকুয়াল টু 0। তাহলে দেখো যে দুইটা এখানে আমাদের পদ আছে, এ একটা এ একটা, এটা সমান সমান কত, 0। এরকম থাকলে আমরা এই প্রথমটা সমান সমান একবার 0 লিখতে পারবো, আবার এটা সমান সমান 0 লিখতে পারবো। অর্থাৎ দুইটা পদ যদি পাশাপাশি বা দুইটা রাশি যদি পাশাপাশি গুণ আকারে থাকে, ইকুয়াল যদি 0 হয়, প্রত্যেকটা রাশি আলাদাভাবে 0 হবে। তাহলে ওয়াই সমান সমান একটা 0 হবে, আর একটা ওয়াই মাইনাস √7 ইকুয়াল টু 0 হবে। তাহলে সেখান থেকে আমরা ওয়ার মান বের করতে পারি -7, সেটা ডান পাশে প্লাস √7 হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা অ্যান্সার হলো, একটা হলো 0 আর একটা হচ্ছে √7। তাহলে নির্ণয় সেট কত হবে, সেট মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকাতে হবে 0 √7। তাহলে এই অপশনটা আমাদের সঠিক হবে, সেটা হচ্ছে গ নম্বর অপশনে আছে। বুঝতে পারছো? হ্যাঁ, না বুঝলে অবশ্যই কমেন্ট করো, আমি পরবর্তীতে এটা দেখা দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে 328 নাম্বার যে কোশ্চেনটা, সেটা আমাদের বলছে যে এখানে 3 ইন্টু 5x - 3 ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 2 হলে এক্স ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলছে, তাই না। এখানে আমাদের 4টা অপশন আছে, এই 4টা অপশনের কোনটা হবে সেটা আমাদের সঠিক করতে হবে। ওকে, তাহলে এটাকে জাস্ট সমাধান করব আমরা, যে আমরা জানি কোনো ব্র্যাকেটের সামনে যদি কোনো একটা কিছু থাকে সেটা ভিতরে গুণ করে দিতে হবে, এবং যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদকে এই সামনে যেটা থাকবে সেটা দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে 5x সাথে 3 গুণ করলে 15x মাইনাস 3 সাথে 3 গুণ করলে 9 হবে, ইকুয়াল টু 2 ইন্টু এক্স, 2x হবে, প্লাস এই 2 আর 2 গুণ করলে কত, 4 হবে। এরপর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি যে তোমার x গুলো এক পাশে রাখবো আর y গুলো আর এক পাশে রাখবো, তাহলে এখানে আমাদের কত আছে, যে 15x, আর এই পাশে আমাদের প্লাস এর 2x ছিল, সেটা বাম পাশে এসে মাইনাস এর 2x হয়ে গেল, আর এখানে 4 প্লাস এই যে এখানে মাইনাস এর 9 ছিল, সেটা ডান পাশে প্লাস হয়ে গেল। তাহলে এখানে 15x থেকে যদি 2x বাদ দাও থাকবে 13x সমান সমান, এটা যোগ করলে 13 হয়। তাহলে x সমান সমান কত হবে, 1 হবে, যে 13 কে 13 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে গ নম্বর উত্তরটা কারেক্ট হবে। আচ্ছা, এবার আমরা 329 নম্বর কোশ্চেনটা দেখি, যে এখানে আমাদের বলছে যে 2x - 1 ইকুয়াল টু 1 - 2x বাই x। এটার কোশ্চেনটা একটু মিসিং হয়েছে, যে এই কোশ্চেনটা আমাদের এটার মধ্যে বলছে যে সমীকরণের সমাধান সেট নিচের কোনটি হবে, ঠিক আছে। এটার সমীকরণের সমাধান সেট কোনটি হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে x এর ভ্যালু কত। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি একটু আড়াআড়ি গুণ করি, দেখো এই দিকে যদি গুণ করি আর এই দিকে যদি গুণ করি, তাহলে আমরা 2x - 1 কে যদি x দ্বারা গুণ করা হয়, তাহলে 2x এর সাথে x গুণ করলে 2x স্কোয়ার মাইনাস, আর 1 এর সাথে x গুণ করলে x হবে, আর এদিকে এটা গুণ করলে এটাই থাকে 1 - 2x হয়। এরপর আমরা হচ্ছে 2x স্কোয়ার লিখলাম মাইনাস x, আর এই বাম পাশে -2x ছিল, সেটা বাম পাশে এসে
প্লাস হয়ে গেল, আর এখানে 1 ছিল প্লাসের বাম পাশে এসে মাইনাস হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা একটু করি সিম্পলিফাই করি যে 2x স্কোয়ার, আর এটা যদি যোগ করা হয় যে মাইনাসের x আর প্লাসের 2x যোগ করলে প্লাসের x হয় -1। এরপর এটাকে আমরা মিডল টার্ম করলেই কিন্তু আমাদের সমাধানটা বের হয়ে যাবে, ঠিক না? তাহলে এরপর আমরা ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করে ফেলি। যে এটা করার জন্য আমরা প্রথমে সেটআপে যাব, পরে ইকুয়েশন যে 5 যাওয়ার পরে আমাদের হচ্ছে মিডল টার্ম হচ্ছে 3 নাম্বার, সেই 3 নাম্বার দিয়ে আমরা এর মান বসাবো। এর মান হচ্ছে কত আমাদের, যে 2 x স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে a, সেই 2 বসাইলাম, পরে সমান। এরপর b হচ্ছে আমাদের x এর সাথে যেটা থাকে, x এর সাথে কি আছে, কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে 1 দিব। তারপরে হচ্ছে আমাদের এখানে যেটা থাকবে মানে x y ছাড়া যেটা থাকে সেটা -1, তাহলে আমরা এটা -1 বসে দিলাম। এরপর আমি চাপ দিই, এই দেখো আসছে হাফ, আর একটা হচ্ছে কি -1, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হাফ এবং -1 হচ্ছে তাহলে এই অপশনটা দেখো কোথায় আছে, যে হাফ এবং -1, হাফ -1 হচ্ছে আমাদের এই যে এটার মধ্যে আছে, হাফ -1, তাই না? গ নম্বর অপশনে আছে যে হাফ আছে আর একটা -1 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই সমীকরণের অ্যান্সার। দুইটা অ্যান্সার ছিল, এই জন্য সেটে প্রকাশ করতে বলছে, যেন সেকেন্ড প্যাকেটে দিলাম। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের 330 নাম্বার যে কোশ্চেন, সেটা আমরা একটু দেখি। যেখানে বলছে x = তোমার হচ্ছে 2x - 1 হলে x এর মান কত সেটা বের করো। তাহলে এখানে আমরা কি করব, এখন যেহেতু √ আছে, এটাকে আমরা সরানোর জন্য স্কোয়ার করতে পারি, তাই না? উভয় পাশে বর্গ করলাম, তাহলে x স্কোয়ার, আর এখানে বর্গ করছি, এই জন্য √ চলে গেছে, তাহলে কি থাকে 2x - 1। এরপর আমরা এগুলোকে বাম পাশে নিয়ে আসলাম, x স্কোয়ার, এই 2x প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেলো, আর -1 ছিল এটা বাম পাশে +1 হয়ে গেল যেটা। তো এটাকে যদি আবার আগের মতো আমরা করি, সমাধান করি ক্যালকুলেটর দিয়ে, যেহেতু এটা আমাদের মিডল টার্মের মতো দেখতে, এই জন্য আমরা আগের মতোই এখন মানগুলো বসাবো আবার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, ইকুয়েশন তো তুলাই আছে আমাদের, একটু আগে তুলছিলাম, এখন এর মান কত, তাহলে x স্কোয়ারের সাথে কত আছে আমাদের, কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে আমরা এখন 1 বসাবো। তাহলে 1 b এর মান কত আমাদের, এই যে x এর সাথে যেটা আছে, x এর সাথে কত আছে -2, সেটা আমরা এখানে বসাই -2, তো -2 বসাইলাম। এরপরে c হচ্ছে যে এখানে যেটা আছে x ছাড়া যেটা 1, তাহলে আমরা এখানে 1 বসাইলাম। তো করলে দেখি আমাদের অ্যান্সার কত আসে, x এর মান 1 আর একটা হচ্ছে 1, মানে দুইটাই 1 হয়, তাহলে আমাদের 1 1, তাহলে x এর মান হবে 1 শুধু, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এরপর আমাদের 331 নাম্বার যে কোশ্চেন, সেটা x² - 5x - 6 = 0 এর সমাধান সেট নিচে কোনটি। দেখো এটা আমাদের কিন্তু সরাসরি মিডল টার্ম এই দেওয়া আছে, তাহলে আবার এটা আমরা মিডল টার্ম করে দেখবো যেটার উপাদান মানে অ্যান্সার কয়টা আসে, দুইটা আসবে অবশ্যই, এবং সেটে প্রকাশ করতে বলছে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। তাহলে সেম ভাবে আমরা আবার ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে ফেলি, যে আমরা এর মান কত সেটা বসাই। এর মান এখানে x স্কোয়ারের সাথে কিছু নাই, মানে 1, তাহলে আমরা যে 1 বসাবো এখানে। এরপর আমাদের b হচ্ছে x এর সাথে যেটা থাকে, x এর সাথে এখানে 5 আছে, আমরা 5 বসাবো। এরপর x ছাড়া যেটা আছে -6, তো আমরা -6 বসাবো, তাহলে -6 বসালাম। তাহলে আমাদের অ্যান্সার x এর মান হচ্ছে 1 আর একটা হচ্ছে -6, তাহলে 1 -6 আছে কোনটায়, দেখো 1 এবং -6 কতে আছে, তাহলে এই ক নাম্বারটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখানে আমার সরাসরি তোমার হচ্ছে মিডল টার্ম কিভাবে করছি সেটাও দেওয়া আছে, এটাও করতে পারো, সহজে ক্যালকুলেট দিয়ে আমরা করতে পারি। ওকে, এরপর আমাদের 332 নাম্বার কোশ্চেন বলছে যে x চলকের জন্য এই সমীকরণের ধ্রুবপদ কোনটা। তো ধ্রুবপদ মানে যেটা x ছাড়া যেটা থাকবে সেটা আমাদের ধ্রুবপদ হয়। তাহলে দেখো এটার সাথে x আছে, এটার সাথে x আছে, তাহলে এই অংশটার সাথে কিন্তু আমাদের x নাই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ, তাহলে সেটাকে আমরা লিখতে পারি a -2, তাই না? a -2, তাহলে আমাদের অপশনটা কোনটা, এই যে ঘ নাম্বার, a -2 হচ্ছে ধ্রুবপদ। ওকে, আচ্ছা। তারপরে আমরা হচ্ছে যেখানে বলছে নিচের কোনটি অভেদ, নিচের কোনটি অভেদ। আচ্ছা, তাহলে এটা আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা অভেদ হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো অভেদ বের করার জন্য আগে অভেদের কিছু শর্ত আছে বা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা একটু পড়ি। যে অভেদের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে দুই পক্ষে কমপক্ষে 2টা বহুপদী থাকবে, দুই পক্ষেই কমপক্ষে 2টা বহুপদী থাকতে হবে। তারপর উভয় পক্ষে বহুপদীর মাত্রা মানে হচ্ছে পাওয়ার, যে উভয় পাশে বহুপদীর মাত্রাগুলো সমান হবে, আর চলকের অসংখ্য মানের জন্য সমতাটি সত্য হয়। তাহলে এই 3টা হলো বৈশিষ্ট্য। তবে আমরা এখানে একটা সিম্পল একটা ওয়ে দিয়ে এই অভেদগুলো আমরা করব, আইডেন্টিফাই করব। দেখো আমরা বীজগণিতের যে সূত্রগুলো জানি, বীজগণিতের প্রত্যেকটা সূত্রই হচ্ছে আমাদের অভেদ। বীজগণিতের যতগুলো সূত্র জানি সবগুলাই হচ্ছে অভেদ। তাহলে আমরা অপশনগুলোতে দেখব যে বীজগণিতের কোন সূত্রটা আছে, যদি কোনো সূত্র থাকে সরাসরি তাহলে সেটাই আমাদের অভেদ হবে, ঠিক আছে? আর যদি দেখি কোনো সূত্রের ভুল আছে এখানে,
মানে একটা সূত্র লিখছে কিন্তু সূত্রটা ভুল, তার মানে সেটা অবৈধ না। বুঝছো? তাহলে যেটা যেটা অবৈধ না সেটা সেটা বাদ দিলে যেটা থাকবে সেটাই তো অবৈধ হবে, ঠিক না? তাহলে আমরা এটা একটু চেক করি। দেখো আমাদের সর্বপ্রথম তোমার হচ্ছে দেখো আমাদের কোনো সূত্র আছে কিনা সেটা একটু চেক করি, এখানে কোনো সূত্র আছে কিনা। যে দেখো যে এটা কিন্তু একটা সূত্র, 2a² ইন্টু বি স্কোয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে আমরা কিন্তু সূত্র জানি যে 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার যদি হয় a প্লাস বি হোল স্কোয়ার তোমার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বাট এখানে কি লিখছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কিন্তু এখানে ভুল করছো ওরা, যে আমাদের সূত্রটা ছিল যদি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বাট এখানে দিচ্ছে কত মাইনাস, তার মানে এটা কিন্তু হবে না, তাহলে এটা বাদ। এরপর দেখো আমাদের অন্য অন্য সূত্রগুলো দেখুন 4ab মানে 4ab এর পরিবর্তে 4xy আছে, তাহলে 4ab এর সূত্র আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক না? বাট এখানে দেখো আমাদের কি দেওয়া আছে প্লাস, তার মানে এটা কিন্তু সূত্রটা ভুল লিখছে, তার মানে এই অপশনটাও কিন্তু হবে না। এখন আমাদের বাকি রইল এই দুইটা, তাহলে এই দুইটা সূত্র কিন্তু সরাসরি কোনো সূত্র আমরা জানি না আর কি, ঠিক না? সরাসরি কোনো সূত্র জানি না, কিন্তু দেখো বাম পাশ দিকে আমরা একটা জিনিস করতে পারতেছি, মানে একটু আইডিয়া পাচ্ছি যে এখানে একই সংখ্যা দেখো x প্লাস 2, এখানেও সেম জিনিস শুধু মাইনাস আসছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু চিন্তা করা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে কি x আর b হচ্ছে কি 2। তাহলে দেখো এই জিনিসটা যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তার মানে সূত্রটা কিন্তু মূলত এটা হওয়ার কথা যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটার সাথে যদি ডান পাশে মিলাইতে পারি যে এই সূত্রটা হয় তাহলে সেটা অবৈধ হবে, আর যদি দেখি এই সূত্রটা ভুল লেখছে এখানে তাহলে সেটা অবৈধ হবে না। তাহলে দেখো আমরা এটা একটু মিলাই আমাদের a হচ্ছে কি x আর b হচ্ছে কি 2, তাহলে এটাকে যদি আমরা একটু করি মডিফাই করি দেখি যে আসলে a কে প্রকাশ করা যায় কিনা। যেহেতু এখানে 2 থাকতে হবে তাহলে এখানে 2 আছে, 8 এর মধ্যে কিন্তু 2 আছে, আমি 2টা কমন নিয়ে ফেললাম। কমন নিলে কি থাকে এখানে x স্কোয়ার আর এখানে কি থাকে প্লাস তোমার হচ্ছে 4 থাকে, তাই না? যেহেতু 2 কমন নিছি যে 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়। এখন দেখো এখানে কিন্তু x স্কোয়ার আর 2 কে কিন্তু a স্কোয়ার আকারে লেখা যায়, 2 এর উপর স্কোয়ার দিলে কিন্তু হচ্ছে, যেখানে লেখা যায় 2 ইন্টু তোমার হচ্ছে x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে আমাদের এখানে a হচ্ছে x আর b হচ্ছে তোমার হচ্ছে 2। তাহলে এটা করলে কিন্তু এই ফর্মুলাটা মিলা যায় যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা কিন্তু মিলে গেল, এই জন্য এটা আমাদের সঠিক। তুমি যদি এটা মিলাইতে দেখতে যে এটা মিলতো না, এখানে দেখো a হচ্ছে আমাদের কত x, b হচ্ছে কত 4, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যদি তোমার 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো তাহলে কিন্তু এটা হইতো, বাট এটা হইতো না। দেখো আমরা এখানে দেখাই যে যদি 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকবে এখানে, এখানে থাকবে x আর এখানে আমাদের কমন যদি নিই তাহলে এখানে 16কে যদি 2 দ্বারা ভাগ করে 8 হবে, তাহলে x এর উপরে স্কোয়ার ঠিক আছে, বাট এখানে তোমার হচ্ছে 8, এখানে আমাদের কিন্তু 2 বলতে আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার কিন্তু 16 হয়ে যায়, কিন্তু আমাদের আছে কত 8, তার মানে কিন্তু এই সূত্রটা কিন্তু মিলবে না, অর্থাৎ এটাও আমাদের হবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা, এই ক নাম্বারটা। তো অবৈধগুলো আমরা এইভাবে চেক করব, অথবা এখানে আমি যে ডিটেলস দেখাইছি দেখো এটাও করতে পারো যে অবৈধের আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এই বাম পাশে যেটা থাকবো না এটাকে তুমি যদি করো মানে ভাঙাইলে দেখবে যে ডান পাশে যেটা আছে সেটার সাথে মিলবে, একদম হুবহু মিলবে। দেখো আমরা এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি আর এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছি আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছি। পরে দেখো যে এই 2xy প্লাসের এবং একটা মাইনাসের ছিল কাটা চলে গেছে। পরে আমরা দেখলাম যে এখানে তোমার হচ্ছে থাকে x স্কোয়ার মানে 2x স্কোয়ার আর এখানে তোমার থাকে y স্কোয়ার মানে 2y স্কোয়ার সমান 4xy। এখন আমরা এটা হলো কিন্তু খ নাম্বার, খ নাম্বারে কিন্তু তাহলে দুই পাশ কিন্তু মিললো না, এটা হচ্ছে আমরা খ নাম্বারটা দেখছিলাম, এটা যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা করছিলাম। করার পরে ডান পাশে ছিল আমাদের 4xy, বাট আমাদের দেখলাম যে বাম পাশে আছে এটা হয় নাই। দেখো আমি ক নাম্বারের জন্য এটা করছিলাম যে এখানে হচ্ছে আমাদের যে প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি সূত্র করি এই জিনিসটা হয়, একটু তোমরা দেখে নিও। এটা হলে এখন আমরা দেখো যে কাটাকাটি করতে পারি 4x মাইনাস এর প্লাস এর 4x কাটা, তাহলে কি থাকে x স্কোয়ার মানে 2x স্কোয়ার আর এখানে তোমার হচ্ছে প্লাসের 4 মানে প্লাসের 8। দেখো এটা আর এটা মিলে গেছে। তো এরকম যদি দুই পাশে মিলে এটাকে যদি ভাঙানোর পরে এরকম মিলে তাহলে সেটা অবৈধ হয়। আর একটা আমি ওয়ে শিখাইলাম যে তুমি ফর্মুলার সাথে মিলাবা যে ফর্মুলা কোনো হইতেছে কিনা, যদি ফর্মুলা হয় সেটা অবৈধ হবে আর যদি কোনো ফর্মুলা ভুল করে সেটা অবৈধ হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমরা হচ্ছে 334 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি। দেখো কোশ্চেনটাতে কি বলছে
যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 3, মানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, সেই অঙ্কদ্বয়ের অন্তর মানে বিয়োগফল হচ্ছে 3, আর সংখ্যাটির অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে যে সংখ্যাটি পাওয়া যাবে তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 বেশি হবে। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। এখন দেখো কোশ্চেনটার সামারি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা থাকবে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা থাকবে, সেই অঙ্ক দুইটার পার্থক্য 3 এবং সেই অঙ্ক দুটো যে স্থান বিনিময় করে যে সংখ্যাটি হবে সেটা মূল অঙ্কের মানে আগে যে অঙ্কটা ছিল তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে। তাহলে দেখো আমি যদি এটা চিন্তা করি, এই সংখ্যাটা যদি চিন্তা করি যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যাদের পার্থক্য কিন্তু 3, দেখো 6 থেকে যদি 3 বাদ দাও 3 থাকে, এই যে এটা 5 থেকে যদি 2 বাদ দাও 3 থাকে, মানে অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এগুলো সবগুলাই, এবং পার্থক্য কিন্তু এটার মধ্যে 3 ছিল, এটাও 3 ছিল, অন্তর 3 বলছিল। দেখো 4 থেকে 1 বাদ দিলে কত থাকবে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে প্রত্যেকটারই কিন্তু অঙ্কদ্বয়ের পার্থক্য 3 হয়েছে, তার মানে প্রত্যেকটাই হতে পারে। তারপরে শর্তটা দেখতে হবে, মেলাইতে হবে। এখন অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে যে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে মূল অঙ্কের সেটা দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে। এখন দেখো এটা যদি স্থান বিনিময় করো, অর্থাৎ স্থান বিনিময় মানে হচ্ছে এই 6টা যদি আগে হয় আর 3টা যদি পরে হয় তাহলে সংখ্যাটি কত হবে বলো তো? তোমার 63 হবে, তাই না? দেখো এটা হলো 63 আর মূল অঙ্ক ছিল কত? তাহলে 36, তাহলে 36 ডাবল করলে কত? 72, 72 থেকে 2 বেশি হবে 74 হওয়ার কথা, বাট আমাদের কত হয়েছে 63, তাহলে তো হইলো না, ঠিক না? এটা তাহলে হবে না। দেখো এটা যদি চেক করতাম যে এটার যদি স্থান বিনিময় করো তাহলে সংখ্যাটি কত হবে? 14, তাই না? 14, তাহলে 14 যদি ডাবল করো কত হবে? 28, 28 সাথে 2 যোগ করলে হবে 30, কিন্তু হইলো না। কিন্তু যে বলছিল যে স্থান বিনিময় করলে ডাবল করলে তার চেয়ে 2 বেশি হয়, কিন্তু এটা যদি আমরা একটু করি, দেখো এটা যদি করি যে এটা হলো 25 ছিল, তাই না? তো 25কে যদি স্থান বিনিময় করি কত হয় বলো তো? যে 52, তাই না? এই যে মূল অঙ্ক কত ছিল তাহলে 25, 25-এর যদি ডাবল করি তাহলে কত হয়? 50, সেই 50-এর সাথে 2 যোগ করলে দেখো 52 হয়। অর্থাৎ মূল অঙ্কের ডাবলের সাথে 2 যোগ করলে এই স্থান বিনিময় করলে যে সংখ্যাটা সেটা সমান হয়, বুঝছো? তাহলে এই 3টা কিন্তু হলো না, আমাদের অপশন হচ্ছে ক নাম্বারটা রাইট। ওকে, তোমরা একটু চিন্তা করো বিষয়টা, খুবই সিম্পল, যে এটা স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হবে সেটা হবে যে এখানে যে সংখ্যাটা আছে তার ডাবল করলে 2 যোগ করলে যেটা হবে সেটা সমান হবে। তো সেই শর্ত অনুসারে এটা সঠিক হয়ে গেল। ওকে, এরপর 335 নাম্বার যে কোশ্চেন সেটা আমরা একটু দেখি যে x-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূল কতটি? সমীকরণের মূল কয়টি সেটা বের করতে বলছে। তাহলে এটা একটা তোমার হচ্ছে সমীকরণ দেওয়া আছে, তো x-4 হোল স্কোয়ার সমান 0, এটাকে যদি আমরা ভাঙাই x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই না? ওটা করলে দেখা যাবে যে এটা আসবে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, তাই না? হচ্ছে 2, আমরা এখানে দেখাই এটা বিষয়টা যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে আমাদের x আর b হচ্ছে আমাদের 4, 2ab প্লাস বি স্কোয়ার হলো 4 তার উপরে স্কোয়ার, তাহলে এটা করলে আমাদের এই জিনিসটা আসে। এটা করলে এখন বলছে মূল কয়টি, তাহলে এই সমীকরণের ঘাত কত? ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, একটা সমীকরণের সর্বোচ্চ ঘাত যত থাকে ততগুলাই মূল থাকে, যেহেতু এটা সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ মূল থাকবে 2টা, ঠিক আছে? এখানে লিখছি কোন সমীকরণের সর্বোচ্চ ঘাত যত সমীকরণের মূল ততটি, তাহলে এখানে মূল হবে কয়টা? 2টা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে খ। এরপর আমাদের 336 যে নাম্বার কোশ্চেন সেটা আমাদের একটু সলভ করতে হবে যে 2y স্কোয়ার ইকুয়াল টু 4py এর সমাধান নিচের কোনটি? ঠিক আছে, এখানে আমাদের সমাধান করতে হবে, সমাধান করে যেটা আনসার হবে সেটা কিন্তু চুজ করতে হবে। তাহলে দেখো 2y স্কোয়ার, এখানে ডান পাশে 4py ছিল সেটা আমরা বাম পাশে নিয়ে আসলাম ইকুয়াল টু 0, এন দুই পাশে যেহেতু y আছে দুই জায়গায় আমরা yটা কমন নিয়ে ফেললাম, তাহলে কি থাকে এখানে যে 2y স্কোয়ার থেকে 2 কমন নিছি, y কমন নিছি, তাহলে থাকে 2y মাইনাস এখান থেকে y কমন নিয়েছে, তাহলে বাকি রইল 4p সমান 0। তাহলে আমরা কি লিখতে পারবো যে দুইটা বীজগণিতিক রাশির গুণফল যদি 0 হয় প্রত্যেকটা বীজগণিতিক রাশি ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে এটা সমান সমান একবার 0 লিখলাম, তাহলে একটা মান বের হলো 0, আবার এটা সমান সমান যদি 0 লিখি 2y মাইনাস 4p ইকুয়াল টু 0, সেখান থেকে 2y সমান সমান যদি লিখি তাহলে তোমার হচ্ছে 4p, এই যে মাইনাস ছিল সেটা ডান পাশে হয়ে গেল, আর এই যে 2টা গুণ আকারে ছিল এই 2টা পরে ভাগ করে দিলাম, পরে এই 2 আর 4 কাটলে 2 থাকে, তার সাথে p গুণ করলে 2p হয়। তাহলে আমাদের দুইটা অ্যান্সার পেলাম, একটা 0 আর একটা হলো 2p। তাহলে 0 এবং 2p আছে কোথায়? এই যে এটা খ নাম্বার, তাহলে খ নাম্বারটা রাইট হবে। আচ্ছা, এরপর আমরা 337 নম্বর কোশ্চেনটা একটু দেখি যে 337 নম্বর কোশ্চেনে বলছে রুট ওভার তোমার হচ্ছে 4x মাইনাস 3 প্লাস 5 ইকুয়াল টু 0 এর সমাধান সেট নিচের কোনটি?
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে রুট ওভার তোমার 4x মাইনাস 3 ইকুয়াল টু 2 ছিল, আর এখানে আমাদের প্লাসের 5 ছিল, সেটা আমরা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে রুট ওভার তোমার হচ্ছে 4x মাইনাস 3 ইকুয়াল টু, দেখো 3 থেকে যদি 5 বাদ দাও মাইনাসের 3 থাকবে। তো কোনো সময় যদি দেখো যে বাম পাশে রুট ওভারের কোনো ভ্যালু আছে সমান সমান যদি মাইনাস হয়, তাহলে সেটার কোনো সমাধান নাই। যে যা হচ্ছে কি কোনো কারণ কি কোনো বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হয় না, কোনো বাস্তব সংখ্যার বর্গমূল কি হয় না, ঋণাত্মক হয় না। যেহেতু এটা একটা মানে সংখ্যা দিছে, তার বাম পাশে একটা বর্গমূল আছে, তাহলে বর্গমূল ইকুয়াল টু যদি কোনো মাইনাসের মান থাকে সেটার কোনো অ্যান্সার নাই, অর্থাৎ এই সমীকরণে কোনো অ্যান্সার নাই। তাহলে কি হবে, ফাঁকা সেট হবে, এই ফাঁকা সেটটা হবে। ওকে, আচ্ছা, তাহলে সেমভাবে আমরা যদি 338 নম্বর কোশ্চেনটা দেখি, দেখো যে আমাদের এখানে বলছে এই সমীকরণটির সঠিক সমাধান নিচের কোনটি। তাহলে আমরা রুট ওভার 2x মাইনাস 5 লিখলাম সমান সমান যে 2, এই যে 3 ছিল বাম পাশে, সেটা ডান পাশে মাইনাস হয়ে গেল। তাহলে 2 থেকে যদি 3 বাদ দিই তাহলে মাইনাসের 1 থাকবে। এই দেখো আগের মতোই বাম পাশে রুট ওভার আছে সমান সমান মাইনাস 1 আছে। তাহলে আমরা কি করব, যে যেহেতু তোমার হচ্ছে বাস্তব সংখ্যার কোনো বর্গমূল ঋণাত্মক হতে পারে না, এই জন্য এটার কোনো সমাধান নাই। তাহলে অ্যান্সার কি হবে, আগের মতোই ফাঁকা সেট। ওকে, এরপর আমাদের দেখো 339 নাম্বার যে কোশ্চেন, এই কোশ্চেন আর 338 নাম্বারের কোশ্চেন একদম হুবহু সেম। ঠিক আছে, এটা রাজশাহী বোর্ডে আসছিল, আর এটাও সরি কোশ্চেনটা আসলে দুইবার তোলা হয়ে গেছে, তো দুইটা কোশ্চেন একই। হ্যাঁ, এটা তাহলে বাদ, ওইটা আগের মতো অ্যান্সার হবে। এরপর আমাদের হচ্ছে 340 নাম্বার, যে 340 নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি রুট ওভার 5x মাইনাস 5/2 প্লাস 2 সমান সমান যদি 1 হয়, তাহলে সমীকরণের সমাধান নিচের কোনটি। তাহলে সেমভাবে আমরা যদি করি, দেখো যে এই পাশে যদি এই জিনিসটাকে রাখি, যে রুট ওভার তোমার হচ্ছে 5x মাইনাস 5/2, এটা আমরা রুট ওভার একটা বাম পাশে রাখলাম, আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, যে প্লাস 2 কে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে প্লাস 1 মাইনাস 2, তাহলে 1 থেকে যদি মাইনাস 2 দিয়ে করি কি থাকবে, মাইনাসের 1 থাকবে। তাহলে বাম পাশে যেহেতু রুট ওভার আছে আর ডান পাশে হচ্ছে -1, তার মানে এটার কোনো সমাধান নাই, আগে যেরকম ভাবে দেখলাম, ঠিক না? তাহলে এর অ্যান্সারটা কি হবে, ফাঁকা সেট, এই যে ঘ নম্বরটা অ্যান্সার হবে। এরপর আমাদের 341 নাম্বারটা, আচ্ছা 341 নাম্বার কোশ্চেনটাতে বলছে নিচের কোনটা অবেদ। তাহলে দেখো আমরা কিন্তু এর আগে একটা অবেদ কিনা সেটা কিন্তু যাচাই করছিলাম। সেজন্য আমরা কি করছিলাম, যে আমরা দেখবো যে আমাদের যে বীজগণিত রাশি সূত্র আছে, সেই সূত্রগুলোর সাথে কোনো ফর্মুলাটা মিলে কিনা। এখানে কোনো ফর্মুলা যদি মিলে যায়, তাহলে কারণ আমরা জানি বীজগণিতের সকল যে সূত্রগুলাই অবেদ, আর যদি কোনোটা দেখে যে সূত্রগুলো মানতেছে না বা সূত্রগুলো ভুল লিখছে, তাহলে সেটা অবেদ হবে না। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম দেখি কোনো সূত্র আছে কিনা সরাসরি। প্রথমে আমরা এখানে দেখতে পাবো যে একটা সূত্রের মতো দেখা যাচ্ছে 4ab এর মতো, তাই না, 4xy দিছে। তাহলে 4ab এর সূত্র আমরা কি জানি, a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাই না? কিন্তু এটা সূত্রটা দেখো ভুল লিখছে, এখানে a প্লাস b হোল স্কয়ার, এই যে এখানে মাইনাস হওয়ার কথা এখানে প্লাস দিয়ে ফেলছে, ঠিক না? তার মানে এটা কিন্তু আমাদের অবেদ হবে না। আবার দেখো যে এখানে একটা সূত্র লেখা আছে x কিউব মাইনাস y কিউব, তাহলে এটার সাথে আমরা যদি a কিউব মাইনাস b কিউবের সাথে তুলনা করি, সেই হিসেবে a মাইনাস b হওয়ার কথা, তাই না? মানে x মাইনাস y হওয়ার কথা, বাট এখানে দিছে x প্লাস y, তাহলে এই অপশনটাও হবে না, এই অপশনটা হবে না। ওকে, তাহলে আমাদের এই দুইটা থেকে এখন দেখতে হবে কোনটা হবে। তাহলে এটা একটু আমরা চেক করি। দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে a, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা একটা জানি যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান সূত্র হচ্ছে 2 ইন্টু তোমার হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে সূত্র, সেটা আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। বাট এখানে কি আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার করা সম্ভব না? দেখো এখানে x স্কোয়ার আছে, বাট এখানে কিন্তু আমাদের 2 নাই। এটার মধ্যে আমাদের 2, মানে এটাকে আমরা 4টাকে 2 স্কোয়ার লিখতে পারতাম, বাট আমাদের তো এখানে 2 নাই, তার মানে এটা কিন্তু সূত্রটা ভুল করছে, এটা হবে না। আচ্ছা, তাহলে এটা আমাদের হবে কিনা সেটা দেখি। দেখো এটা কিন্তু আমাদের হবে, দেখাই বুঝতে পারতেছি যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে a হবে কি x আর b হচ্ছে 3, তাহলে এটাকে আমরা দেখি এটার মতো বানানো যায় কিনা। দেখো অলরেডি বানানো হয়ে গেছে, যে 2 ছিল 2, মানে এটা মিললো, আর x তাহলে x স্কোয়ার আছে, তার মানে a স্কোয়ার মিললো, প্লাস এখানে 9 ছিল, তাহলে আমরা কিন্তু 9 এর পরিবর্তে 3 স্কোয়ার লিখতে পারতাম, অর্থাৎ আমাদের হলো b এর জায়গায় 3 আছে, ঠিক আছে না? তার মানে এটা আমাদের লেখা যায় যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আকারে এটা বানানো যায়, যেটার a হচ্ছে তোমার x আর b হচ্ছে 3।
যেটা করলে এই ফর্মুলাটা মিলা যায়, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের বীজগণিতিক যে সূত্র আছে সেই সূত্রের সাথে মিলে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের অবেদ। ঠিক আছে। আর যদি তোমরা ডিটেলস করতে চাও, আমি সেদিনও বলছি, মানে এর আগে যে কোশ্চেন ছিল সেখানেও দেখছিলাম যে এই দুই পাশে মানে এগুলাকে আমরা ভাঙাবো, ভাঙিয়া করে যদি দেখে যে এই পাশ আর এই পাশ একদম হুবহু সেম হয়, তাহলে সেটা অবেদ হবে। তো এটা যেরকম তোমার আছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রগুলো যদি তোমরা ভাঙো তো পরে দেখবা কাটাকাটি করার পরে দুই পাশ সেম জিনিস আসবে, যেহেতু দুই পাশ সেম তার মানে অবেদ। এত তো আমাদের সময় নাই, এমসিকিউতে এত সময় থাকবে না, ঠিক না? তাহলে সেই হিসেবে আমরা এই টেকনিকগুলো কাজে লাগিয়ে আমরা এটা সমাধানটা করতে পারবো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমাদের পরবর্তী ক্লাস হবে তোমার 342 নম্বর কোশ্চেন থেকে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।